নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সাল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অত্যন্ত সুখবর, আবারও অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর একটি জেলার এই বিজ্ঞপ্তিতে 33টি ব্লকে নিয়োগ করা হচ্ছে। বড় মানের নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। প্রচুর শূন্যপদ রয়েছে। আপনার নিজ ব্লকেও কিন্তু আইসিডিএস কেন্দ্রগুলিতে শূন্যপদ রয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কোন ডিস্ট্রিক্ট থেকে নতুন করে প্রকাশ করা হলো, কিভাবে আপনারা আবেদন করবেন, বয়সক্রম, বেতন, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত কিছু এ টু জেড ইনফরমেশান আজকের এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন। এছাড়াও গতকাল আইসিডিএস অঙ্গনারী কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অন্য একটি জেলা, সেই ভিডিও কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করা হয়েছে এবং তার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকেও কিন্তু আপনারা যদি চান, ইন্টারেস্ট থাকে, অবশ্যই দেখে নিতে পারবেন। তো ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের নিত্য আপডেট যদি আপনি সবার আগে পেতে চান তবে চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন। আসলে সরাসরি আমরা দেখে নিই কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশ করা। আমরা এখন রয়েছি নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট, অর্থাৎ এই বড় মানের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট থেকে, কিন্তু 33টি ব্লকে নিয়োগ করা হচ্ছে। তো আসুন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে আগে আমরা সংক্ষেপে দেখে নিই। অঙ্গনারী হেল্পার নিয়োগ করা হচ্ছে টিটাগড়, খড়দা। টিটাগড়ে 2টি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, খড়দাতেও 2টি রয়েছে, পানিহাটিতে 2টি ব্লকেই কিন্তু নিয়োগ করা হচ্ছে। ব্যারাকপুর আরবানে 2টি রয়েছে এবং নৈহাটিতে 2টি বিজ্ঞপ্তি রয়েছে এবং ব্যারাকপুর 2 এর কিন্তু 2টি বিজ্ঞপ্তি রয়েছে। বারাসাত, কামারহাটি থেকে 2টি বিজ্ঞপ্তি, বাগদাতেও 2টি বিজ্ঞপ্তি, সন্দেশখালী অন, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী অনের আবারও একটি বিজ্ঞপ্তি রয়েছে, হিঙ্গলগঞ্জের 2টি বিজ্ঞপ্তি, বারাসাত আরবান রয়েছে এবং নর্থ দমদমের 2টি বিজ্ঞপ্তি রয়েছে। স্বরূপনগর নর্থ 24 পরগনাস, মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর এবং মধ্যমগ্রাম ব্যারাকপুর আরবান এখানে। এছাড়াও অশোকনগর কল্যাণগড়ের 2টি বিজ্ঞপ্তি রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কাঁচরাপাড়াতেও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ব্লকে গারুলিয়া থেকেও প্রকাশিত হয়েছে এবং লাস্ট কিন্তু বসিরহাট আরবানের জন্য প্রকাশিত হয়েছে। এই 33টি ব্লকে নিয়োগ করা হচ্ছে। তো এতগুলি বিজ্ঞপ্তি কিন্তু একসাথে কভার করা সম্ভব নয়। আমরা যে কোনো একটি বিজ্ঞপ্তি এখান থেকে ডাউনলোড করে নেব এবং সেখানে আবেদনের প্রক্রিয়া সরে শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, ক্রম, সিলেকশন প্রসেস সমস্ত কিছু। আর আপনারা কিন্তু এই অফিসিয়াল লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে একের পর এক বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। আপনি যে ব্লকের অন্তর্ভুক্ত সেই ব্লকে কোন কেন্দ্রে শূন্যপদ রয়েছে, কটি রয়েছে, সমস্ত কিছু কিন্তু তথ্য পেয়ে যাবেন। তো আসুন আমরা একটি ব্লকের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি, যে শিক্ষাগত যোগ্যতা থেকে কেমনভাবে আবেদন করতে হয়, সিলেকশন প্রসেস সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। লিঙ্ক থাকবে, সেখান থেকে কিন্তু একের পর এক আপনারা ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল নোটিফিকেশানটি। বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন, এটি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ, সন্দেশখালী অন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, অর্থাৎ 33টি ব্লকের মধ্যে এটি একটি অন্যতম বিজ্ঞপ্তি এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু সমস্ত বিজ্ঞপ্তির ক্রাইটেরিয়া একই রকম থাকবে। আবেদন প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা, সিলেকশন, সিলেবাস, আবেদন পদ্ধতি সব কিছু, কারণ সমস্ত নোটিফিকেশান একসঙ্গে আলোচনা করা সম্ভব নয়। এটি 29/2/2024 লেটেস্ট নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। এখানে জানানো হচ্ছে সন্দেশখালী অন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী সহায়িকা পদে নিযুক্তির জন্য কেবলমাত্র সন্দেশখালী অন সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকার স্থায়ী বাসিন্দারাই কিন্তু আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে কিন্তু মহিলা ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে, এটি আপনারা প্রত্যেকেই জানেন। এখানে সাম্মানিক ভাতার পরিমাণ রয়েছে 2250 টাকা, অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ 4050 টাকা। কোন গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে? নেহাজাটা অনেক 3টি শূন্যপদ, নেহাজার 2 এ কিন্তু 13টি, কালীনগরে 16টি এবং সাহারা রাধানগরে 8টি, বয়ারমারি অনে রয়েছে 9টি, বয়ারমারি 2তে 12টি এবং সরবেরিয়ার ক্ষেত্রে 9টি, হাতগাছির ক্ষেত্রে 10টি। এই শূন্যপদগুলি রয়েছে, ক্যাটাগরি এই শূন্যপদ একবার আপনারা দেখে নেবেন। এক্ষেত্রে আপনাদের কী রকম শিক্ষাগত যোগ্যতা লাগে বা আবশ্যিক শর্তাবলী কি? অবশ্যই ভারতীয় নাগরিক, মহিলা হতে হবে, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং উভয় অর্থাৎ SC ST OBC সবারই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। বয়স কিন্তু 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনের সুযোগ পেয়ে যাবেন। এক্ষেত্রে কিন্তু SC ST হলে নির্দিষ্ট বয়সে ছাড় পেয়ে যাবেন। স্থায়ী বাসস্থান সংক্রান্ত যে শর্ত থেকে থাকে
সেক্ষেত্রে স্থায়ী বাসিন্দার যে প্রমাণপত্র, লোকসভা সদস্য, জেলা সভাপতি, সংশ্লিষ্ট এলাকার বিধায়ক, জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, এছাড়া সংশ্লিষ্ট পঞ্চায়েতের সভাপতি, সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক, গ্রাম পঞ্চায়েতের প্রধান বা যদি পৌরসভা হয়ে থাকে তার চেয়ারম্যানের কাছ থেকে নিলেও কিন্তু আপনার এটি প্রমাণ হিসাবে গৃহীত হবে যে স্থায়ী বসবাস করেন। এছাড়াও কিন্তু অবশ্যই তার ভোটার আইডি কার্ড থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু আপনাদের পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা, সেখানে পরীক্ষার সিলেবাসও আপনারা পেয়ে যাবেন। পরীক্ষার পূর্ণমান হচ্ছে 100। প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, সেটি 2 ঘন্টা আপনারা সময় পাবেন। লিখিত পরীক্ষা পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশাধিকার দেওয়া হয়। মৌখিক পরীক্ষা 10 নম্বর থাকে। এখানে এই যে সিলেবাসটি দেখতে পাচ্ছেন, স্থানীয় ভাষার 150 শব্দের মধ্যে একটি রচনা, সেটি অষ্টম শ্রেণী মানের 15 নম্বর, এবং পাটিগণিত সেটিও কিন্তু অষ্টম শ্রেণী মানের 20 নম্বর। পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর সামাজিক অবস্থান বিষয়ে 15 নম্বর। ইংরেজির ক্ষেত্রে কিন্তু এটাও অষ্টম এবং নবম শ্রেণী 20, এবং সাধারণ জ্ঞান 20। এই হচ্ছে লিখিত পরীক্ষার সিলেবাস। এখানে যদি আপনি উত্তীর্ণ হন তবে কিন্তু আপনাকে ইন্টারভিউ ডাকা হবে। এই প্রসেসে আপনাদের কিন্তু এখানে শর্তাবলীগুলি রয়েছে, এবং অবসরকালীন যে বিষয়টি বলা হচ্ছে 65 বছরে কিন্তু অবশ্যই তাকে অবসর নিতে হবে, এবং এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটে আবেদন করার জন্য কিন্তু একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। সেটি 64.217.165.145। এই যে অফিসিয়াল অ্যাড্রেসে, এখানে কিন্তু 2/3/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 11টা থেকে, এবং 2/4/2024 রাত্রি 11টা পর্যন্ত, অর্থাৎ 1 মাস ধরে কিন্তু আবেদন করার আপনারা সুযোগ পেয়ে যাবেন। এক্ষেত্রে এই কলমে যে বিষয়গুলি বলা হয়েছে সেগুলি কিন্তু অবশ্যই আপনাদের এখানে আপলোড করতে হবে, এবং পরবর্তী ক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের এটি লাগবে। অর্থাৎ এক্ষেত্রে জন্ম তারিখের প্রমাণপত্র, জাতি শংসাগত যদি থাকে, শিক্ষাগত প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দা, প্রতিবন্ধী শংসাপত্র যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন, এবং আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী হলে সেগুলি, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। সুতরাং অন্য যে বিজ্ঞপ্তিগুলি রয়েছে, আপনি যদি পৌরসভার হয়ে থাকেন বা অন্য ব্লকের হয়ে থাকেন, অবশ্যই কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন, কারণ প্রচুর শূন্যপদ রয়েছে। 33টি ব্লকে কিন্তু বড় মানের এই বিজ্ঞপ্তি, এবং অনেকেই আমাকে কমেন্ট বক্সে অন্য ডিস্ট্রিক্টের ভিডিওতে কমেন্ট করছিলেন যে উত্তর 24 পরগনা কবে প্রকাশিত হবে। তো এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে উত্তর 24 পরগনা খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, কারণ ধাপে ধাপে এরপরে অন্য জেলারও কিন্তু প্রকাশিত হবে। তাই অন্য জেলার থেকে যারা দেখছেন সবার কিন্তু সিলেবাস একই থাকছে, আপনারা প্রিপারেশন নিতেই পারেন। এবং আপনার জেলার বিজ্ঞপ্তি সবার আগে পেতে হলে আপনি যদি এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই একটি ছোট করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনিও এই ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করে দিন, যাতে করে সবাই দেখার সুযোগ পেয়ে যায়। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।